পহেলা মে শ্রমিক দিবস পালিত হয়, শুধু ওই আনুষ্ঠানিকতার ভিতরেই এটা সীমাবদ্ধ থাকে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকের কথা বলেন নাই, উতুল আজিরা আজরাহু ক্বাবলা আয়াজিফা ইরকু, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে শ্রমের মজুরি পরিশোধ করে দাও। তোমার অধীনস্থ যে সমস্ত শ্রমিক, সাধ্যের অতিরিক্ত বোঝা তাদের মাথায় চাপিয়ে দিবা না। তোমরা যা খাবে তাদেরকে তা খাবে, তোমরা যা পড়বে তাদেরকে তাই পড়াবে। অনেক গার্মেন্টস মালিক এমন আছে, মাসের পর মাস গরিব দুঃখী শ্রমিকের বেতন বন্ধ করে রাখে, আছে না না? ইসলাম যদি কায়েম হয়ে যায়, লাঞ্ছিত শ্রমিক, বঞ্চিত শ্রমিক সকলের অধিকার ফিরে আসবে আসবে ইনশাআল্লাহ। ইসলাম আগে দেয় পেটে, তারপরে দেয় পিঠে। ইসলাম বলছে আগে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে মানুষের অভাবগুলো দূর করো, তারপরে চুরি করার আইনটা জারি করো, হাত কাটার আইনটা তারপরে জারি করো। কারণ মানুষের যদি অভাব থাকে, অভাবে পড়ে সে চুরি করতেই পারে, স্বাভাবিক। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক মালিক তার কর্মচারীকে ধরে বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার এই কর্মচারী আমার ক্যাশ বাক্স থেকে আমার না জানিয়ে কিছু টাকা চুরি করেছে, আপনি এর উপরে হাত কাটার আইন জারি করে দেন। কর্মচারী চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ওমরে ফারুক বলতেছে, তুমি কি মনে করেছো তোমার চোখের পানি আমার অন্তরটা নরম করবে? ইসলামের হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে আমার চাইতে কঠিন অবস্থানে কেউ নাই। কর্মচারী বলতেছে, না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আগে তো ঘটনাটি আপনি ভালো করে শুনবেন। ওমরে ফারুক বলছেন, কি ঘটনা বলো? ওই কর্মচারী বলতেছে, না আমিরুল মুমিনিন, আমি এই মালিকের অধীনে কাজ করি, আমার এই মালিক 2 মাসের বেতন দেয়নি, 2 মাসের বেতন বাকি রেখেছে। আমার স্ত্রী চিঠি লিখেছে আমার ঔরসে, আমার স্ত্রীর গর্ভে একটি সন্তান প্রসব হয়েছে, সদ্য প্রসব সন্তানের জন্য কিছু টাকার প্রয়োজন। মালিক আমার 2 মাসের বেতন দেয় নাই, 2 মাসের বেতন না দেওয়ার কারণে বাড়িতে টাকা পাঠাতে পারিনি। আমিরুল মুমিনিন, মালিক বাইরে ছিল, চিঠি পাওয়ার কারণে মালিকের ক্যাশ বাক্স থেকে 1 মাসের বেতনের টাকা আমি হিসাব করে বাড়িতে পাঠিয়েছি, আর মালিক এসে টাকা কম থাকার কারণে আমাকে ধরে আপনার কাছে বিচারের জন্য পাঠিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সবকিছু শুনে মালিককে বলল, শোনো, এখনই যে তাকে বাকি টাকাগুলো পরিশোধ করে দাও। আর আমি ওমর আজকে রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করে দিলাম, আজকের পর থেকে আমার রাষ্ট্রের কোন মালিক যদি তার শ্রমিক, তার কর্মচারীর মজুরি পরিশোধ না করে আমার কাছে বিচার চাইতে আসে, হাত কিন্তু আমি কর্মচারীর কাটবো না, হাত আমি কাটবো আগে মালিকের। আল্লাহু আকবার। লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়, অধিকার পাবে ফিরে মুক্তিকামী। ইসলামী সরকার যদি ক্ষমতায় যায়, সকলেই তার অধিকার ফিরে পাবে।